একদম চুপ। আমি উল্টাপাল্টা কোনো মতলবে এই কথা বলছি না। তুমি আর আমি বিছানায় শুবো, মাঝখানে পার্টিশন থাকবে। সেই সময় অভির মা দরজায় এসে নক করতে থাকে। ছুটি ও অভি দুজনেই ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিচের বিছানাটা লুকিয়ে ফেলে আর ছুটিকে বিছানায় গিয়ে শুতে বলে অভি। এরপর অভি গিয়ে দরজাটা খুলে দেয়। এদিকে ছুটিকে ঘুমন্ত অবস্থায় দেখে অভির মা ঘরের ভিতরে না ঢুকেই অভিকে বলে ওঠে, ছুটিকে উঠতে বল, আচার নিয়ম আছে সেটা পালন করতে হবে, আজ তোদের বউ ভাত। কথাটা শুনে অভিও বলে ওঠে, ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ছুটিকে রেডি করিয়ে নিচে নামছি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাহুল লাইব্রেরির মধ্যে রাহিকে বলে ওঠে, রাহি বাড়ি ফিরে চলো। আর তখনই রাহি বলে ওঠে, না, আমি ওই বাড়িতে ফিরবো না। পিসি ঠাম্মি বলেছে ওই বাড়িতে আমি ফিরে গেলে পিসি ঠাম্মি জলস্পর্শ করবে না। সঙ্গে সঙ্গে রাহুল বলে ওঠে, পিসি ঠাম্মি নিজের ভুল বুঝতে পেরেছে আর পিসি ঠাম্মি নিজে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। রাহুলের কথা শুনে রাহিও বলে ওঠে, না, ওই বাড়িতে আমি আর ফিরবো না। যে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি সে বাড়িতে আমি আর ফিরতে চাই না। আর তাছাড়াও তোমার কাছে তো এই বিয়েটা মিথ্যে, তাই আমি ওই বাড়িতে ফিরে না গেলে তুমিও তো মুক্তি পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাহুলও বলে ওঠে, না, এই বিয়েটা মিথ্যে নয়। কথাটা শুনে রাহি চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বারবার রাহুল রিকোয়েস্ট করলেও রাহি বাড়ি ফিরতে চায় না। তখন রাহুল জেদ করে বলে ওঠে, তুমি যদি ওই বাড়িতে না ফেরো তাহলে আমিও ফিরবো না। তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। রাহুলের কথা ফেলতে না পেরে রাহি চৌধুরী বাড়িতে যেতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় বাইকে করে রাহুল রাহিকে চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার সময় অনেক ঝড় ও বিদ্যুৎ চমকানো শুরু হয়। বিদ্যুৎ চমকানো দেখে রাহি ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। সেই সময় রাহুল ও রাহি দুজনকে ফিল করে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে ঝড় বৃষ্টি শুরু হওয়াতে পিসি ঠাম্মি সহ চৌধুরী বাড়ির সকলেই রাহি ও রাহুলকে নিয়ে চিন্তা করতে থাকে। এদিকে পিসি ঠাম্মি ঠাকুরের সামনে বসে অঝরে কান্না করে বলতে থাকে, কৃষ্ণ দাদুভাই যেন ওই ভালো মেয়েটাকে পেয়ে যায়। আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। সে আমার প্রাণ বাঁচিয়েছে, তুমি তো চাও না আমি মরে যাই। তুমি তার হাত দিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছ। কৃষ্ণ, আমার ভুল হয়েছে, তাকে ফিরিয়ে দাও, এ বলে কান্না করতে থাকে। ঠিক সেই সময় রাহুল রাহিকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকলে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই রাহি ও রাহুলের কাছে ছুটে গিয়ে রাহির কাছে বলে ওঠে, ভালো মেয়ে, তুমি ফিরে এসেছো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে রাহি পিসি ঠাম্মির হাত ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি, এটা আপনি কি করছেন? আপনি আমার গুরুজন, আপনি আমাকে শাসন করতে পারেন, আমি আপনার কথায় কোনো কিছুই মনে করিনি। সঙ্গে সঙ্গে পিসি ঠাম্মি রাহিকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি তো এই বাড়ির লক্ষ্মী, তোমার হাত দিয়ে কৃষ্ণ আমাকে বাঁচিয়েছে, তুমি এত বড় পুণ্যের কাজ করেছো, তোমাকেই আমি দোষী বলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও ভালো মেয়ে। তখন রাহিও জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, না পিসি ঠাম্মি, আপনি এভাবে বলবেন না, আমি আপনার উপর কোনোভাবেই মন খারাপ করিনি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। রাহি বাড়ি ফিরে এলে পিসি ঠাম্মি রাহির কাছে গিয়ে ক্ষমা চায় আর সকলের সামনেই রাহিকে ঘরের লক্ষ্মী বলে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকের পর্বে দেখা যায় লাইব্রেরির মধ্যে রাহুল রাহিকে বলে ওঠে, আমি তোমার কাছে পিসি ঠাম্মির হয়ে ক্ষমা চাইছি, তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। তখন রাহি বলে ওঠে, না, আমি ওই বাড়িতে ফিরতে পারবো না। পিসি ঠাম্মি বলেছে ওই বাড়িতে আমি ফিরে গেলে পিসি ঠাম্মি জলস্পর্শ করবে না, তাই আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না। তখন রাহুল বলে ওঠে, না, পিসি ঠাম্মি নিজে বলেছে তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। তখন রাহিও বলে ওঠে, যে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি সে বাড়িতে আর ফিরতে চাই না। আর তাছাড়া তোমার কাছে তো এই বিয়েটা মিথ্যে, তো তুমিও তো চাও আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। এই কথা শুনে রাহুল কষ্টমাখা দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, রাহির এই কথাগুলো শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন? তাহলে কি আমি রাহিকে এই কথাগুলো ভেবে রাহুল রাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাহুলকে চুপ থাকতে দেখে রাহিও খুব কষ্ট পেয়ে মনে মনে বলতে থাকে, রাহুলও মনে হয় চায় আমি যেন তার জীবন থেকে অনেক দূরে চলে যাই। এই ভেবেই রাহি তার ব্যাগটা কাঁধে নিয়ে একা একাই লাইব্রেরি থেকে বেরোতে যায়। সে সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেলে লাইব্রেরির দারোয়ান এসে বলে ওঠে, এখন তো প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, তোমরা এখন বেরোবে কি করে? তোমরা না হয় ঝড় থামা পর্যন্ত এই লাইব্রেরিতেই থাকো। তখন রাহি ও রাহুল দুজনেই বলে ওঠে, না না, আমরা চলে যেতে পারবো। এরপর দেখা যায় রাহুল ও রাহি দুজনেই সেই ঝড়ের মধ্যে বাইক নিয়ে যেতে লাগলে রাহি রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চাদের নাচতে দেখে রাহুলকে বাইকটা থামাতে বলে। এরপর রাহিও সেই বাচ্চাদের সাথে নাচতে শুরু করে দেয়। এটা দেখে রাহুল অপলক দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে থাকে আর তার মনের মধ্যে রাহির প্রতি আস্তে আস্তে ভালোবাসা তৈরি হতে থাকে। এরপর দেখা যায় রাহি ও রাহুল দুজনেই বাইকে করে ভিজে অবস্থায় চৌধুরী বাড়িতে ফিরে আসে। রাহুল রাহিকে চৌধুরী বাড়িতে ফিরিয়ে এনেছে এটা দেখে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর অসুস্থ শরীর নিয়েই রাহির কাছে ছুটে এসে বলে ওঠে, ভালো মেয়ে, তুমি ফিরে এসেছো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তারপরে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, কৃষ্ণ তো চায় না আমি মরে যাই,
তাই জন্যই তোমার হাত দিয়ে আমাকে সুস্থ করে তুলেছে। আর আমি তোমাকেই ভুল বুঝেছি। আর হাত জোর করে বলতে থাকে, ভালো মেয়ে আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে রাহি পিসি ঠাম্মির হাতটা ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি এসব আপনি কি বলছেন? আপনি আমাকে শাসন করতে পারেন, আপনি আমার গুরুজন। কথাটা শোনা মাত্রই পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। আর সকলের সামনে রাহিকে জড়িয়ে ধরে বলে ওঠে, এই ভালো মেয়েটা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী। এই লক্ষ্মীকে আর তোমরা কখনো এ বাড়ি থেকে বের করো না। দাদুভাই আর এই ভালো মেয়েটার জুটিটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের জুটি। কথাটা শুনে রাহুলের বাবা রাজীব চৌধুরী অনেক খুশি হয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। অভি মোহনকে খোঁজার জন্য তার গ্রামে যাওয়ার পথে রোমা কাঞ্জিলাল ট্রাক দিয়ে অভির অ্যাক্সিডেন্ট করায়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা অভির রুমে গিয়ে ছুটিকে টেনে রুম থেকে বের করে নিয়ে আসে। এদিকে ছুটিও রান্নাঘরে গিয়ে অভির মাকে প্রশ্ন করে বলে ওঠে, মা তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? অভির মা তখন বলে ওঠে, একদম চুপ, আমি তোকে যা বলছি এখন মনোযোগ দিয়ে শোন। তুই আর অভি একসঙ্গে সময় কাটা, এটা আমি চাই। আর এইটা এই বাড়িতে সম্ভব না। তাই আমি চাই অভি কাজের জন্য ২-১ দিনের জন্য বাড়ি থেকে বেরোচ্ছে, তুইও তার সঙ্গে যা। তখন ছুটিও মনে মনে বলতে থাকে, এটা হলে তো ভালোই হতো, আমি নিজে থেকে বাবার কেসের সকল প্রমাণ জোগাড় করতে পারতাম। এই কথাগুলো ভেবে ছুটি চুপ করে থাকে। এদিকে অভির মা আবারও বলে ওঠে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুই লুকিয়ে অভির গাড়ির মধ্যে উঠে পড়বি। অভি প্রথমে জানতেই পারবে না তুই তার সঙ্গে গিয়েছিস। আর অনেকটা দূর চলে যাওয়ার পরে তুই তার সামনে আসবি, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ছুটি কথাটা শোনা মাত্রই বলে ওঠে, না না মা, এটা করতে পারবো না, অভি কিন্তু অনেক রেগে যাবে। তখন অভির মা রাগ দেখিয়ে বলে ওঠে, একটা কথাও না, তোকে কিন্তু যেতেই হবে। আমি তোর ব্যাগ গুছিয়ে আগে গাড়ির মধ্যে দিয়ে রেখেছি, তুই জাস্ট লুকিয়ে উঠে পড়বি। এরপর দেখা যায় অভির মা ও ইন্দ্র মিলে ছুটিকে গাড়ির মধ্যে লুকিয়ে উঠিয়ে দেয়। এদিকে অভি তার ট্রলি নিয়ে বেরিয়ে এসে ছুটির খোঁজ করলে অভির মা বলে ওঠে, ছুটিকে আমি একটা কাজে পাঠিয়েছি, কিছুক্ষণ সময় লাগবে। আর তোর তো সেই সময় নেই, এক্ষুনি বেরিয়ে পড়। এই বলে অভিকে জোর করে গাড়ির মধ্যে বসিয়ে দেয়। এরপর দেখা যায় অভি গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে অভির মা ও ইন্দ্র অনেক খুশি হয়ে যায়। অভির মা বলে ওঠে, প্ল্যান সাকসেসফুল। অন্যদিকে দেখা যায় অভির বোন ঈশার কাছ থেকে ঝুমকি জানতে পারে ছুটি আর অভি একসঙ্গে কাউকে খুঁজতে গিয়েছে। একথা জানা মাত্রই ঝুমকি এই সকল ঘটনা রোমা কাঞ্জিলালকে জানিয়ে দেয়। রোমা কাঞ্জিলাল বুঝতে পেরে যায় মোহনকে খোঁজার জন্যই ছুটি আর অভি একসঙ্গে গিয়েছে। রোমা কাঞ্জিলালের কাছ থেকে তার ভাই রঞ্জন প্রসাদ জানার পরে অনেক রেগে যায়। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, অনেক হয়েছে এই খেলা, এবার অভিমন্যু শঙ্কররাওকে মরতে হবে। আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে তার ভাড়া করা গুন্ডাদের ফোন দিয়ে অভিকে চিরতরে শেষ করে দিতে বলে। অন্যদিকে দেখা যায় অভি গাড়ি চালিয়ে অনেক দূর চলে আসার পরে ছুটি গাড়ির পেছন থেকে বেরিয়ে আসে। আর ছুটিকে দেখা মাত্রই অভি চমকে ওঠে আর গাড়িটা থামিয়ে ছুটির দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি এখানে, আপনি কি করে এলেন? তখন ছুটিও সকল ঘটনা এক এক করে অভিকে বলতে থাকে। অভি তখন রেগে বলে ওঠে, আমি বলেছিলাম না আপনাকে এখানে না আসার জন্য? এই কাজটা করার ক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক রয়েছে, এই জন্যই আমি আপনাকে নিয়ে আসতে চাইনি। তখন ছুটিও বলে ওঠে, আমার বাবার কাছে আমি থাকবো না এটা কি করে হয়? মা আমাকে সাহায্য করেছিল বলে তাই আমি আপনার সঙ্গে আসতে পেরেছি। এ বলে ছুটি অনেক খুশি হয়ে সামনের সিটে এসে বসে। এরপর দেখা যায় অভিও আর কোনো কথা না বলে আবারও গাড়ি স্টার্ট দেয়। অন্যদিকে দেখা যায় রঞ্জন প্রসাদ কাঞ্জিলালের ভাড়া করা গুন্ডাগুলো একটি ট্রাক নিয়ে এসে রাস্তার মধ্যেই অভির অ্যাক্সিডেন্ট করাতে যায়। অভির সামনে সেই ট্রাকটা চলে এলে ছুটি অনেক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে উকিল স্যার বলে চিৎকার করে ওঠে। অভিও সঙ্গে সঙ্গে তার ব্রেকটা ঘুরিয়ে গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আর সেখানে অজ্ঞান হয়ে যায়। তা ভিউয়ার্স, ছুটি কি পারবে অভিকে এই বিপদ থেকে উদ্ধার করতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। আশ্রমের ছেলে মোহনকে খুঁজে বের করে তার মুখ থেকে আসল সত্য বের করলো ছুটি ও অভি। আর সেখান থেকেই তারা জানতে পারলো আসল কালপ্রিট হচ্ছে রোমা কাঞ্জিলাল। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা অভি ও ছুটিকে এক করার জন্য অভির অফিসের মেন চাবিটা নিয়ে কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে অভি অফিসে ঢুকতে না পেরে আবারও বাড়িতে ব্যাক করে। অন্যদিকে ঝুমকি যখন জানতে পারে রায়বাড়িতে ছুটি ও অভি ছাড়া কেউ নেই, এই কথা জানতে পেরে সঙ্গে সঙ্গেই তাদের মাঝে ঝামেলা করার জন্য ঝুমকি রায়বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ছুটির রায়বাড়িতে কেউ না থাকায় মোহনকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে অভিও বাড়িতে ফিরে এসে ঘরের মধ্যে তালা লাগানো দেখে ভয় পেয়ে যায় আর ইন্দ্রকে বলে ওঠে, ঘরে তালা লাগানো কেন? ছুটি কোথায় তাহলে? এই কথা শুনে অভি ও ইন্দ্র দুজনেই ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে অভি ছুটিকে বারবার ফোন দিতে থাকে। এক পর্যায়ে ছুটি ফোনটা রিসিভ করলে অভি রাগ দেখিয়ে বলে ওঠে, বাড়িতে কেউ নেই, আপনি বাড়িতে তালা ঝুলিয়ে কোথায় গেছেন? এক্ষুনি আমাকে বলুন। ছুটি তখন বলে ওঠে, আমি মোহনকে খোঁজার জন্য তার গ্রামে এসেছি,
কথাটা শুনে অভি আরো রেগে যায় আর বলে ওঠে, কোথায় আছেন, অ্যাড্রেস এক্ষুনি আমাকে সেন্ড করুন। অভিও ছুটির পাঠানো অ্যাড্রেস অনুযায়ী সেখানে পৌঁছে যায়। এদিকে মোহন যখন জানতে পারে ছুটি ও অভি তাদের গ্রামে এসেছে, মোহন ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এদিকে অভি ও ইন্দ্র মিলে তাকে ধরে ফেলে। এরপর দেখা যায় ছুটি মোহনের সামনে দাঁড়িয়ে রাগ দেখিয়ে বলে ওঠে, মোহন তুই বাবার নামে এত বড় মিথ্যে কথা কি করে বললি, সত্যিটা বল, তোকে